এবং আমি যেটা আপনাদেরকে বলবো, নতুন প্রজন্ম, আপনারা আমাকে জিজ্ঞেস করেন কেন এই ফিতনা, হঠাৎ করে এই ফিতনার বাজার কেন গরম হলো, জানতে ইচ্ছে করে না? উম্মতে মুসলিমের মধ্যে হঠাৎ করে এই ফিতনা কেন? আপনার কি মনে হয় 1300 বছরে ইমামরা ঘাস কেটেছিল? আমার নবীর উম্মতের জিনিয়াস মাইন্ড, গ্রেট গ্রেট মাইন্ড, যাদেরকে বলা হয় উম্মতের নিউটন, উম্মতের আইনস্টাইন, উম্মতের শেক্সপিয়ার, উম্মতের টলস্টয়, এত বড় বড় ইমাম চলে গেছে, কারো বুঝে আসে নাই, আপনার বুঝে আসছে? আপনার কি মনে হয় উম্মত ঘাস কেটেছে? জাতীয় অধ্যাপক আমিনুল ইসলাম বুঝে নাই? নুরুল ইসলাম সাহেব, এর আগে জিএম চৌধুরী বুঝেন নাই মেডিকেল সায়েন্সের ইস্যু? আপনি কালকের পোলাপা এমবিবিএস ও পাস করেন না, আপনার বুঝে আসছে? কেন হলো এই ঘটনা? আমি আপনাকে বলি, ওই ঘটনার সাথে আমাদের আজকের বিষয়ও মিল আছে। ঘটনা হচ্ছে, পৃথিবীতে একটা মুভমেন্ট চলছে, সেটা ঘুরে ফিরে আমাদের ইসলামের বিরুদ্ধে। কারণ বিজ্ঞান যখন অনেক উপরে উঠা শুরু করেছে, টেকনোলজি যখন অনেক উপরে উঠা শুরু করেছে, সমস্ত ধর্মগুলা, বিশেষ করে খ্রিস্টান ধর্ম, বিশেষ করে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্ম আপনারা জানেন বাইবেল তাদের মূল গ্রন্থ। বাইবেলের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, যার কারণে বাইবেলের মধ্যে ভুলের কোনো অন্ত নাই। বিজ্ঞানের সাথে বাইবেল উত্তর আর দক্ষিণের মতো, উত্তর আর দক্ষিণের মতো। এটা সেই যুগের বাইবেলের যারা প্রিস্ট ছিলেন, ফাদার ছিলেন, তারাও জানতেন। তারা সেই কারণে বিজ্ঞানকে প্রমোট করতো না, জ্ঞান বিজ্ঞানকে প্রমোট করতো না। জ্ঞান বিজ্ঞানের কথা বললে ঠুঁটি চেপে ধরতো। আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। আমি অনেক জিনিস একেবারে শর্টকাট করে আপনাদেরকে বলছি, আর অনেক জিনিস রেখে দিচ্ছি, বলতে পারছি না এখানে। আমি আপনাদেরকে বলছিলাম, তো বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, এদেরকে কথা বলতে দিত না। কেন? কারণ এরা কথা বললে কার বিরুদ্ধে যাচ্ছে? খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তো এরা মনে করতো যে জ্ঞান বিজ্ঞানের কথা বলা মানে হচ্ছে খ্রিস্টান ধর্মের সমালোচনা করা। সেই কারণে কেউ যদি কথা বলতো তো ঠুঁটি চেপে ধরতো। এখানে একটা সাপে নেউলে সম্পর্ক হয়ে উঠেছে না খ্রিস্টান ধর্ম আর বিজ্ঞানের সাথে? এই মুভমেন্ট, এই আন্দোলন একসময় জোরালো হয়েছে, জ্ঞান বিজ্ঞানের আন্দোলন। যেই জ্ঞান বিজ্ঞানের আন্দোলন জোরালো হয়েছে, ঘরে ঘরে আন্দোলন গড়ে উঠেছে। মুসলিম জ্ঞান বিজ্ঞান ট্রান্সলেট হয়ে ল্যাটিন ভাষায় ইংরেজিতে ঢোকা শুরু করেছে, এবং এই মুভমেন্ট আরো জোরালো হয়েছে। জোরালো হওয়ার এক পর্যায়ে গিয়ে খ্রিস্টান ধর্ম নিজের পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে। পরাজয় মেনে নিয়েছে, খ্রিস্টান ধর্মকে গির্জার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। খবরদার, তুমি বাইরে আসলে খবর আছে, বাইরে আসলে খবর আছে, বাইরে তোমার কোনো কথা নাই। ধর্মের বিরুদ্ধে একটা বিদ্বেষ সেই সমাজের মধ্যে জন্ম নিয়েছে। কেন? কারণ ধর্মের কারণে তারা এতদিন জ্ঞান বিজ্ঞান থেকে বঞ্চিত ছিল। জ্ঞান বিজ্ঞান থেকে বঞ্চিত হওয়ার কারণে সমাজ অনেক বেশি অনুন্নত ছিল। বুঝতে পেরেছেন আপনারা? এই সমাজ যেহেতু অনুন্নত ছিল, জ্ঞান বিজ্ঞানের কারণে সমাজ উন্নত হওয়া শুরু করেছে। তাদের বদ্ধমূল ধারণা হচ্ছে ধর্ম অনুন্নতির কারণ, জ্ঞান বিজ্ঞান হচ্ছে উন্নতির কারণ। ধর্ম মারামারির কারণ, জ্ঞান বিজ্ঞান হচ্ছে শৃঙ্খলার কারণ। মূল পয়েন্ট বুঝতে পেরেছেন আপনারা? এখন স্বাভাবিক বইপত্র লিখিত হয়েছে, ইংরেজির বইপত্র, সেই বইপত্রগুলো আমাদের এখানেও এসেছে। এখন আমাদের যারা পলিসি মেক করে, আমাদের যারা শিক্ষিত শ্রেণী, তারা আরবি পড়তে পারে না, আরবি পড়তে পারে না, তারা পড়তে পারে ইংরেজি, তারা পড়তে পারে ইংরেজি। তো ইংরেজি যখন পড়ে, তারা তখন কি বলে? ধর্ম আর বিজ্ঞানের মধ্যে কি আছে? দূরত্ব আছে। ধর্ম কখনো চায় না বিজ্ঞানকে, বিজ্ঞানও কখনো চায় না ধর্মকে। এই ধরনের একটা চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে ভর করেছে, এবং আমরা এও নিজেরা নিজেদেরকে স্যাটিসফাই করেছি যে ধর্মের কথা বললে সমাজের মধ্যে অন্ধকার ছেয়ে যাবে, সমাজ সামনের দিকে যেতে পারবে না। আপনারা মূল পয়েন্টটা বুঝতে পেরেছেন ধর্ম আর বিজ্ঞানের? এটা একটু এই পাশে রাখেন। ফিতনা কেন হচ্ছে সেটা বলি।
যখন বিজ্ঞান উঠতে 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 আসমানে গিয়ে লেগেছে, মানুষ চাঁদের দেশে যাচ্ছে, এই অবস্থার মধ্যে খ্রিস্টান ধর্ম বলেন অন্যান্য যত ধর্ম আছে সব ধর্ম আস্তে আস্তে কি করতেছে, সাপ যেমন গর্তে ঢুকে যায়, ধর্মগুলো গর্তে ঢুকে যেতে শুরু করেছে। ধর্মগুলা বিজ্ঞানের চোখে চোখ রাখতে ভয় পাচ্ছে, কারণ বিজ্ঞান যদি চ্যালেঞ্জ করে বসে ধর্ম বিজ্ঞানের উত্তর করতে পারবে না। ঠিক এই সময়ের মধ্যে পুরা পৃথিবীর মানচিত্রের মধ্যে একমাত্র ধর্ম ইসলাম এমনে দাঁড়িয়ে আছে, এক হাতে কোরআন আর এক হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহেবে কোরআন। এই দুই জিনিস নিয়ে পুরা পৃথিবীর বুকে এক ধর্ম দাঁড়িয়ে আছে এবং ডেকে ডেকে বলছে, এই পৃথিবীর বিজ্ঞানীরা, কোন মায়ের ছেলে বিজ্ঞানী হয়েছিস আয় আমার কাছে। আমি বলছি হাজাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, পারলে ঠেকা, পারলে ঠেকা। এই কোরআনকে কেউ ফেস করতে পারছে না। আপনারা মনে করিয়েন না আমি চট্টগ্রাম থেকে উঠে আসছি, ইংল্যান্ড আমার জায়গা, দেশ, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, যেখানে যাওয়ার জন্য আপনারা পাগল হয়ে যাচ্ছেন, সব জায়গা দেখা হয়ে গেছে। আমাদের দেশের মতো দেশ কোথাও নাই, এই দেশের মতো দেশ কোথাও না। আমরা কি হয়ে গেছি বলেন না, চোর হয়ে গেছি, ডাকু হয়ে গেছি এবং দেশপ্রেমের নাম দিয়ে দেশটাকে লুটে পুটে খাচ্ছি। আমরা হইলাম আসল দেশপ্রেমিক। আপনারা টাকা পয়সার দরকিনার, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন জিনিস আমাদেরকে কিনবেন তো দূরের কথা, টাকা দিয়ে আমাদের জুতো খরিদ করতে পারবেন না। যারা মদিনার বাজারে সকাল বিকাল বিক্রি হয়, বাগদাদের বাজারে সকাল বিকাল বিক্রি হয়, তাদের জুতো মিলিয়ন পাউন্ডের দাম আছে। টিভির মধ্যে এক পাশে কথা বলে চলে যান, হুজুর 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 বিতি। ও ভাই, আসল দেশপ্রেমিক উলামায়ে কেরাম। বাংলা ভাষার চর্চা হয় উলামায়ে কেরামের ঘরে, পিতার চর্চা হয় গ্রামীণ মানুষের ঘরে। যারা আপনারা অতিমাত্রায় মহব্বত দেখান সবাই ইংরেজিতে কথা বলেন। কি ভাষায়? ইংরেজি ভাষায়। ভাষাগত দিক থেকে আপনারা বাংলাদেশকে লালন করেন না, সংস্কৃতির দিক থেকে আপনারা বাংলাদেশকে লালন করেন না, শুধু খই ফোটান। কি ফোটান? খই। আপনারা বুঝতে পেরেছেন? দারুণ দেশ, শুধু 7 দিনের জন্য যদি ভালো হয়ে যায়। আপনারা দেখেন না, রমজান মাস যখন আসে আমাদের দেশে কি হয় জানেন? ক্রাইম রেট কমে যায়, ডিভোর্স রেট কমে যায়, রেপ রেট কমে যায়, করাপশন কমে যায়, তারপরে হত্যাযজ্ঞ কমে যায়, অসামাজিক কার্যকলাপ কমে যায়। বাংলাদেশের মধ্যে একটা জান্নাতি হাওয়া বয়ে যায়। আমাদের যেই সমস্ত ভাইয়েরা মসজিদমুখী হয় না, তারাও মাথায় টুপি দিয়ে মসজিদের মধ্যে ঢুকে বসে থাকে। কিসের কারণে? শুধু মাহে রমজানের বরকতে। আপনি যখন মসজিদমুখী হয়েছেন, তিলাওয়াতমুখী হয়েছেন, জিকিরমুখী হয়েছেন, তাহাজ্জুদমুখী হয়েছেন, 1 মাস রোজা আপনার পুরা পৃথিবীকে বলে দিচ্ছে যে মুসলমান যদি আবার তিলাওয়াতমুখী হয়, জিকিরমুখী হয়, দরুদমুখী হয়, মুসলমানকে ঠেকায় রাখা সম্ভব হবে? আপনি বলবেন ক্রাইম রেট কেমনে কমায়? পুরা পৃথিবীর বুকে কোন মাসে কেউ বলতে পারবে না ক্রাইম রেট কমেছে। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো পুরা পৃথিবীর বুকে 47 বা 52টি মুসলিম দেশে ক্রাইম রেট কমে যায় শুধু মাহে রমজানের মধ্যে। আপনি আইন করে কমাইতে পারবেন, লাখ আইন করেন, আপনি ক্রাইম রেট কমাইতে পারবেন না। মনে রাখবেন, বাংলাদেশের ক্রাইম রেট কমার পেছনে, রেপ রেট কমার পেছনে, ইফটিজিং কমানোর পেছনে আইন যেরকম ভূমিকা রেখেছে তার চেয়ে বড় ভূমিকা রেখেছে আউলিয়ায়ে কেরামের দরবার এবং এই মাহফিলগুলা। এই মাহফিলগুলা, আপনারা এই মাহফিলকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। জাতি গঠনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা পালন করছে, ঠিক সেম কোয়ালিটির ভূমিকা মিলাদুন নবী পালন করছে। দুইটা দুই ধরনের ভূমিকা, একটা ব্রেইনের কাজ করছে আর একটা এটার কাজ করছে।
একটা চরিত্র গঠনে সহায়তা করছে, আর একটা জ্ঞান বিজ্ঞানের ডেভেলপমেন্টে সহায়তা করছে। চরিত্র ছাড়া জ্ঞান বিজ্ঞান জাতিকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। জ্ঞান বিজ্ঞান ছাড়া চরিত্র জাতিকে উন্নতির দিকে নিয়ে যাবে না। দুইটাই আপনার জন্য দরকার। সেই কারণে আমার নবীকে আল্লাহ যখন পাঠিয়েছেন দায়িত্ব দুইটা দিয়েছেন, একটা ব্রেইনের দায়িত্ব, একটা কলবের দায়িত্ব। ব্রেইনের জন্য ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিম, আর কলবের জন্য ইউজাক্কিহিম, অন্তরের পরিশোধন। আমাদের জন্য অন্তরের পরিশোধনও দরকার, তালিমও দরকার। অন্তরের পরিশোধন কোথায় করবেন? আপনাদের প্রাইমারি স্কুলে না, কলেজে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চিটাং বিশ্ববিদ্যালয়ে না, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে না, কোথাও কলব পরিষ্কারের মিশন নাই। ওনারা কখনো আপনাকে বলবে না আল্লাহর ইবাদত করো, তোমার জিন্দেগির একটা উদ্দেশ্য আছে, তুমি মিথ্যা বলতে পারবা না, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, অশ্লীলতা থেকে বেঁচে থাকো। কেউ কোনো যায়, কারণ এগুলো তাদের বিষয়ই না। ফিজিক্সের বিষয় এটা না, কেমিস্ট্রি ইকোনমিক্সের বিষয় এটা না, এটা কেউ শিখাবে না আপনাকে। এটা শুধুমাত্র মাহফিলে, দরবারে, মাদ্রাসায় শিখানো হবে। মাহফিল, দরবার, মাদ্রাসায় শিখানো হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে তো আমি ক্রিমিনাল। কিন্তু আমার দায়িত্ব এটা, যেমন আমি বলি মাহফিল, এই মাহফিল গুলা এটা হচ্ছে ধুপি ঘাট, ধূপার দোকান। এখানে একজন পরিষ্কার করবে আর একজন পরিষ্কার হবে, একজন শিখবে আর একজন শিখাবে। এটা বিনোদনের জায়গা না, এটা গান তামাশা করার জায়গা না, এটা হিংসা বিদ্বেষ ছড়ানোর জায়গা না, এটা রাজনীতি করার জায়গা না, এটা ধর্মের নামে তাফসীরে কোরআন করার, রাজনীতির নামে তাফসীরে কোরআন করার জায়গা না। এটার জায়গা হচ্ছে আমি পরিষ্কার করব আর একজন পরিষ্কার হবে, আমি শিখাবো আর একজন শিখবে, আমি শরীর, রূহ, এই সমস্ত বিষয়ে তালিম দেব আর একজন তালিম নেবে। আমি যদি তালিম না দিয়ে বকওয়াস করি, আমি আমানতের খেয়ানত করেছি, আমানতের খেয়ানত করেছি। আপনারা বুঝতে পারেন? আমি দায়িত্ব পালন না করলে সেজন্য আমি দোষী। কিন্তু মাহফিল করা কি জন্য হয়? আপনারা সব জায়গায় শুনি। সেদিনে এক জায়গায় এক ভদ্রলোক বলছেন মাহফিল করে কি হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমার রেসপন্সিবিলিটিকে এত আন্ডারএস্টিমেট করছেন। মিম্বরে রাসূল, যেটাকে যেখান থেকে জুমার খুতবা আসে, খতিবরা দান করেন, মাহফিল উলামায়ে কেরাম যেখানে স্পিচ করেন, দরবার যেখানে সুফিয়ায়ে কেরাম চরিত্রের পরিশোধন করেন, একটা জাতিকে সভ্যতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো যদি আপনি পিছনে ফেলে দেন, আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছি, কোন ধরনের ইফ, কোন ধরনের বাট ছাড়া আপনি আপনার শিক্ষা দিয়ে বিল্ডিং বানাইতে পারবেন, কোনো সন্দেহ নাই। ইন্ডাস্ট্রি হবে, টাকা পয়সা হবে, কোনো সন্দেহ নাই, আপনি অনেক কিছু হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, সমাজকে শান্তি, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজকে ডিপ্রেশন থেকে বাঁচাতে পারবেন না, নতুন প্রজন্মকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারবেন না, আপনি পারবেন না। এন্ড অফ দ্য স্টোরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে কত বছর ট্রাই করছে, তারা পারে নাই। আমরা এখান থেকে বসে পারবো। যদি পারতো তো আমেরিকা পারতো, যদি পারতো তো ইংল্যান্ড পারতো। সমস্ত পৃথিবীর মধ্যে হাহাকার আছে। এক, এরপরে দেখেন যেই যেই জিনিসগুলোর মাধ্যমে উম্মতে মুসলিমার মধ্যে গত 1300 বছরে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, জানেন সেগুলা কি? ঈমানের ক্ষেত্রে কুল কায়নাতের সমগ্র মুসলমান 90 ভাগেরও বেশি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত হয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। কিসের উপর? আহলুস সুন্নাতে ওয়াল জামা। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কুল কায়নাতের মুসলমান 95 ভাগেরও বেশি মাযহাবের অনুকরণ, অনুসরণের উপর একমত পোষণ করেছে। আজকে না তো আমার ভাই, 1200, 1300, 1400 বছরে উম্মতের ঐক্যমত্য 4 মাযহাবের উপর, শিয়া মাযহাবটা বাদ দিয়ে। এরপরে তৃতীয় যেটার উপর ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে উম্মতে মুসলিমা 95 ভাগ উম্মত
যেই কোনো একজন আল্লাহর ওলির নিসবতের ধারক এবং বাহক ছিলেন, আছেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন যদি আপনি আমাকে সংক্ষিপ্তভাবে বলতে দেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিভাবে চিনবো, ভেরি সিম্পল। আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, তালাল বদরু আলাইনা এই নাচ শুনে যার ভিতর কেঁপে উঠবে, যার চেহারার মধ্যে হাসি দেখবেন, চেহারার মধ্যে একটা মস্তি দেখবেন, সুন্নি। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে এরা আমার নবীর ইশক মহব্বতের ধারক বাহক। আউলিয়ায়ে কেরাম প্রথমে আলে বাইত রাসূলের মহব্বতের ধারক বাহক, এরা সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম। কয় মহব্বত বলেছি? ইশকে রাসূল, হুব্বে আলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এই জিনিসগুলোর উপর তারা ফানা। এটা আহলে বাইত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার উপায়। দ্বিতীয়, আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে। তৃতীয়, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো উগ্রপন্থীর সাথে জড়িত ছিল না, নাই, থাকবেও না। আপনারা বুঝতে পেরেছেন? এটা উম্মতের গত 1400 বছরের ধারাবাহিকতা। হঠাৎ করে উম্মতের মধ্যে একটা আন্দোলন শুরু হয়েছে। কখন? যখন উম্মতে মুসলিমা লাঠি হারিয়ে ফেলে। লাঠি হারিয়ে ফেলে। লাঠি কতদিন ছিল মুসলিমের হাতে? 1200 বছর। আজকে আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলছি, আপনারা আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ পুরো বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, কোনো সন্দেহ নাই। বর্তমান সভ্যতার তারা নেতৃত্বের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি তাদেরকে তুলে ধরতে গিয়ে আমাদের 1200 বছরকে যখন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, তখন আমাদের বড় হাসি পায়। কি পায়? হাসি পায়। আমি একটা প্রোগ্রামে ছিলাম, একজন ইংলিশ খুব একেবারে না অহংকার করে উই কি বলছে, উই ইউরোপ, উই আমেরিকান, উই ব্রিটিশ, আমরা এটা করেছি, আমরা ওইটা করেছি, এটা আমাদের আবিষ্কার, ওইটা আমাদের আবিষ্কার বলতে বলতে বলেছে। আমার বক্তব্যের সময় যখন এসেছে, আমিও বলছি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তো উনি বলছেন, ইয়েস, ইউ টকিং টু মি। আল্লাহ, হ্যাঁ, আপনার দৃষ্টি। সভ্যতার বল আপনার কোর্টে। 250 বছরও খেলেন নাই, দুর্বল হয়ে গেছেন। এই বল নিয়ে বেটা আমি 1200 বছর খেলেছি। কয় বছর? 1200 বছর। 1-2 পৃথিবীতে না তো 3 মহাদেশে আমার সূর্য কখনো অস্তমিত হয় নাই। এই ইতিহাস এখন কেউ কাউকে বলে না। আমাদেরকে আপনি আন্ডারএস্টিমেট করবেন বিশ্ববাজারের মধ্যে, আমরা পড়ে গেছি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা 1200 বছর পৃথিবীকে দর্শন শিখিয়েছি, বিজ্ঞান শিখিয়েছি, জ্ঞান শিখিয়েছি, সংস্কৃতি শিখিয়েছি। পুরা 3 মহাদেশ আমরা শাসন করেছি। পৃথিবী মেডিকেল সায়েন্স জানতো না, আমরা মেডিকেল সায়েন্স শিখিয়েছি। পৃথিবী ফিজিক্স জানতো না, আমরা ফিজিক্স শিখিয়েছি। 1200 বছর সভ্যতার এই বল নিয়ে নাড়াচাড়া করেছি। আমরা কিন্তু পড়ে যাই নাই ষড়যন্ত্র করে। আমরা যখন নিজেদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমরা নিজেদের কারণে নিজেরা লস করেছি। তোমরা 250 বছরের মধ্যে তোমরা এই বলটাকে নষ্ট করে দিচ্ছ। তোমরা বুকে হাত দিয়ে বলো, তোমাদের সমাজ ব্যবস্থা আগের মতো আছে, তোমাদের সমাজ ব্যবস্থা ধসে পড়েছে। তোমরা নিজেদের এই কালচার পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়ে আমাদের পুরো পৃথিবীর যুবকদের অন্তরকে ডিপ্রেসড করে ছেড়ে দিয়েছো, ফ্রাস্ট্রেটেড করে ছেড়ে দিয়েছো, রেপ বাড়িয়ে দিয়েছো অশ্লীলতার নাম দিয়ে। পুরো পরিবার ব্যবস্থা তছনছ করে দিয়েছো। তোমরা আবার বলো উই। তুমি আমাকে আবার আন্দাজ, তুমি কোন পুকুরের মাছ? তুমি আমার সাথে কম্পেয়ার করতে হলে 700 বছর আগে খেলো বই নিয়ে, তারপরে না তুমি আমার লগে কম্পেয়ার করবা। খেলো নাই 250 বছর, আমার লগে আবার তুমি কম্পেয়ার করতে আসো। আপনারা বুঝতে পেরেছেন? না জানলে অনেক কিছু। আমাদের তো সমস্যা হচ্ছে হোয়াইট স্কিন দেখলে আবার আমাদের থাকে না, হুঁশ থাকে না। পরে ইভেন আমাদের বাংলাদেশের কত যদি আমরা বলি, আপনার কি মনে হয় কোন দিক দিয়ে আমাদেরকে বলে না তৃতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি?
আরেকজনও বলেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা জায়গার মধ্যে, একটা বক্তব্যের মধ্যে। আমি বলছি না আপনি উইথড্র করতে হবে আপনার বক্তব্য। কিসের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? 500 কোটি কোটি টাকা যেই দেশে সাপ্তাহিক করাপশন হয় সেই দেশ কি গরিব দেশ? আরে ভাই, যেই দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় আছে, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় আছে, সেই দেশ গরিব হয়? 10 বছরের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে দেখান, আমরাও দেখাবো অক্সফোর্ড আগে না ঢাকা ইউনিভার্সিটি আগে। আল্লাহ রাব্বুল আলামিন ব্রেইন আমাদেরকে দান করেছেন, কিন্তু আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে, শুধু নষ্ট না, অতিমাত্রায় নষ্ট হয়ে গেছে। অতিমাত্রায় দুনিয়াদার, অতিমাত্রায় লোভ আমাদেরকে বিয়ে বসেছে। নিষ্ঠা খতম হয়ে গেছে, সততা খতম হয়ে গেছে, জুলুমের বাজার গরম হয়েছে। যেই যার কাছে পারছি মার ঠেকিয়ে জুলুম করে করে খাচ্ছে। অথচ উঠার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা যেই কথা, যেই সূরাটা শুরু করেছিলাম, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তো এখানে কৃপণতা হয়েছে। কার আলামত? মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। এরপরে নামাজ ছেড়ে দেওয়া। কোন নামাজ? যেই নামাজের ভিতরে রূহ আছে সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। এরপরে তৃতীয় মুনাফিকদের আলামত হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ পড়া। আল মিরাআ, সেটা কোথায় পেয়েছি? সূরার মধ্যে আছে তো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ আছে কিন্তু নামাজের মধ্যে লোক দেখানি ভাবও আছে। এরপরে কি আছে? ওয়ায়ামনাউনাল মাউন, যাকাত দেয় না, মানুষকে সহযোগিতা করে না। তো এই সূরার মধ্যে মুনাফিকের 4টা আলামত বর্ণিত হয়েছে। কৃপণতা, নামাজ ছেড়ে দেওয়া মানে রুহে নামাজ, নামাজের মধ্যে লোক দেখানো ভাব, এরপরে যাকাত, 4টা জিনিস বলা হয়েছে। এরপরে শুরু হয়েছে ইন্না আতওয়াইনা কাল কাউসার, ইন্না আতওয়াইনা কাল কাউসার। মুনাফিকদের এই ষড়যন্ত্রের কারণে আমার নবী অনেক ডিস্টার্ব, না অনেক ডিস্টার্ব। এর মধ্যে আরেক মুনাফিক কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুত্র টুত্র নাই, পুত্র ছাড়া আরবের মধ্যে 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন এই বেয়াদবি করেছে, আপনাদেরকে এটাও বলে রাখি, পবিত্র কোরআনের মধ্যে অন্যান্য নবীদের শানেও বেয়াদবি হয়েছে। নবীদের শানে বেয়াদবি করলে নবীরাই উত্তর করতেন। নবীদেরকে নির্বোধ বলা হয়েছে, নবীরা নিজেই বলেছেন লাইসা বি সাফাহা, আমি নির্বোধ নই। একমাত্র ব্যতিক্রম আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর শানে বেয়াদবি হলে আমার নবী কিছু বলতেন না। আমার নবী জবান নাড়ানোর আগে আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিতেন। হাবিব আপনাকে বলতে হবে না, আমি থাকতে আপনি বলবেন কেন? আমাকে বলতে দেন। এই আস বিন ওয়াইল আমার নবীকে আবতার বলেছে। কি বলেছে? আবতার, কোন বংশ নাই, নির্বংশ। এটা বলার দেব আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসারের সমুদ্র বইয়ে দিয়েছে। হাবিব কি বলেন আপনি আবতার? আমি আপনাকে খাইরে কাসীর তথা আমার যত নিয়ামত, যত ধরনের জিনিস নিয়ামত হতে পারে, ইলম নিয়ামত, কোরআন নিয়ামত, শরীয়ত নিয়ামত, তরিকত নিয়ামত, মারিফত নিয়ামত, যা যা কিছু নিয়ামত হতে পারে, কোরআন নিয়ামত, আপনার উম্মত নিয়ামত, যা কিছু নিয়ামত হইতে পারে হাবিব, সব কিছু আমি আপনাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে কাসীর আমি আপনাকে দান করেছি। আমি আপনাকে দান করেছি। বেকুব কি বলে আপনি কেন কান দেবেন হাবিব? সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমি যখন যাচ্ছি একা একা, তো উলামায়ে কেরাম বলছেন যে সামনের আক্রমণ আকীদার উপর। তো আকীদার আক্রমণ 2 ভাবে হয়, একটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর আর একটা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর উপর যখন আক্রমণ হয়, কোন দিক থেকে এটা শিখায় জানেন? আপনার জীবনের কোনো উদ্দেশ্য নাই, আপনার জীবনের কোনো, আপনি যখন বলবেন আপনার জীবনের কোনো উদ্দেশ্য নাই, আপনি মানুষই না, আপনার পূর্বপুরুষ বানর ছিল। তো যখন পূর্বপুরুষ বানর থাকবে তাহলে তো আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই। আপনার জীবনের যখন কোনো উদ্দেশ্য থাকবে না তাহলে কোনো আল্লাহ নাই, পরকালও নাই। ঘটনা বলেছি কিন্তু একটার সাথে জড়িত কয়টা দেখেছেন? আমি যখন বলবো না মানে আমার পূর্বপুরুষ বানর, আমি পারিপার্শ্বিক কে বানর বলেছে বলেন, এগুলোর মধ্যে আমি নাই।
আমি মূল ফ্যাক্টটা আপনাদেরকে বলছি। যদি বলা হয় যে মানুষের পূর্বপুরুষ বানর, তো বানর মানে হচ্ছে, বানরকে তো আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করে নাই। বানরের সৃষ্টির তো ওই অর্থে কোনো উদ্দেশ্য নাই যে অর্থে মানুষের সৃষ্টির আছে। তো যখন বানর পূর্বপুরুষ, তো বানর থেকে যেহেতু আমি মানুষ হয়েছি, তো আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই। যেহেতু জীবনের উদ্দেশ্য নাই, ইবাদত রিয়াজতেরও কোনো উদ্দেশ্য নাই। সুতরাং ইবাদত রিয়াজত যেহেতু নাই, পরকালও নাই। আপনি কথা বলেছেন একটা, ওইটা আপনার কয়টা জিনিসকে আপনার কোর্টে নিয়ে আসতেছে দেখতে পেরেছেন? এটা প্রথমে আক্রমণ লা ইলাহা ইল্লাল্লাহর উপর করে। এই আক্রমণে আপনারা জানেন আমাদের ছেলেগুলা কি আন্দাজে এই আক্রমণের শিকার হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা আপনাদের ছেলেদেরকে যখন পাঠান, আপনারা বুঝতেও পারেন না, ছেলেরা ঈমানকে 50, 40, 30, 20% নামিয়ে আনে 2-3 বছরের। আপনি তার লাইব্রেরির মধ্যে যখন বইগুলা দেখবেন, আরজ আলী মাতুব্বর বা এই ধরনের বইগুলা, কারণ সে তো কোরআন পড়ে নাই, সে তো মুদ্রার এক পিঠ দেখেছে, অন্য পিঠ দেখে নাই। সে ওইটা পড়ে সে মনে করছে সে অনেক কিছু বুঝে গেছে। ঘটনা তো আসলে সেরকম না। সে কোনো মাহলই পাই নাই। ওয়াজ তাকরীরের মধ্যেও তো আমরা সুযোগ পাই না ওই ধরনের কথাবার্তাগুলা বলতে, কারণ ওয়াজ তাকরীরের মধ্যে আমরা 5টা সাবজেক্ট থেকে তো বেরই হইতে পারি না। মাযহাব বেরই হইতে পারি না, ঈদে মিলাদুন নবী, আউলিয়ায়ে কেরামের গুরুত্ব, এই 5টা সাবজেক্ট থেকে আমরা বের হইতে পারি না। আমরা যদি সবাই এক দাঁচে কোরআনে পাকের এজাজুল কোরআন, কোরআন কেন এই শতাব্দীর জন্য, আজকের দিনের জন্য কোরআন কেন মুজিজা, শুধু এটা যদি আমরা জাতিকে আগামী 1 বছরে বুঝাইতে পারি, আমাদের আর খেদমতের দরকার হবে না, এটাই যথেষ্ট। কোরআন আজকেও মুজিজা, কোরআন কিয়ামতের দিন সকালবেলাও মুজিজা। পৃথিবীর একমাত্র কিতাব, কেউ বাইবেল নিয়ে এসেছে, কেউ এক একজন এক এক কিতাব নিয়ে এসেছে। আপনি অক্সফোর্ডে দিলেন, বড় বোর্ড তো সবাই বড় বড় প্রফেসর না, একজন ওনার কিতাব দিয়েছে, উনি বলছেন এটা ধর্মীয় কিতাব। ধর্মীয় কিতাব প্রমাণ করতে পারবেন এটা যে ধর্মীয় কিতাব? কোনো প্রমাণ নাই, বিশ্বাস আছে। কি আছে? এটা যুগ যুগ ধরে সবাই বলে আসতেছে ধর্মীয় কিতাব, সেই কারণে না ভাই, আমরা বিশ্বাসের উপর ভরসা করতে পারবো না। আপনারটা আপনি রাখেন। আপনার কাছে আছে? জি আছে স্যার, দিলেন। আচ্ছা, কোন এখানে কোন দলিল আছে, কোন প্রমাণ আছে? ইজ দেয়ার এনি এভিডেন্স টু প্রুভ দ্যাট দিস বুক ইজ গডস ওয়ার্ড? এটা যে আল্লাহর কথা, কোন প্রমাণ আছে? স্যার প্রমাণ কেমনে করবো আবার? এটা আমার বাপ দাদার মুখ থেকে শুনে আসতেছে এটা ধর্মের কিতাব, প্রমাণের কোনো সুযোগ নাই। আমি নড়তে নড়তে বেচারা আমি গিয়ে নিয়ে গেছি কোরআনে পাক, সবাই কিন্তু বয়ে বয়ে গেছি, আমি কিন্তু সুটেড বুটেড হয়ে এমনি টান দিয়ে বসছি। এটা কোরআনে পাক। কোরআনে পাক যে আল্লাহর বই, কোন প্রমাণ আছে? আমি বলতেছি প্রমাণ আজকে না, কিয়ামতের দিন সকাল পর্যন্ত। এটা প্রমাণ না তো, এটা তোমার জন্য চ্যালেঞ্জ। তুমি জিহ্বাতে কামড় দিতে হবে, কামড়। কেমনে? আমি বলছি শুধুমাত্র যতটুকুন হজম করতে পারবো ততটুকুন বলি। এটার ভাষা আরবি। পৃথিবীতে 4200, 4500, 5000 ভাষা আছে। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে। আগের যুগের ফার্সি, আগের যুগের উর্দু, আগের যুগের বাংলা। 100 বছর আগের বাংলা, আজকের বাংলা এক। তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান বলেন এখন? বলেন না তো। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে। পরিবর্তন আসে নাই আরবির মধ্যে। কিসের মধ্যে? আরবির মধ্যে। আমি তোমারে জিজ্ঞেস করতেছি কেন পরিবর্তন আসলো না, তো তুমি আমারে জিগাও কেন পরিবর্তন আসলো না। আমি বলবো পরিবর্তন আসবে না, কারণ পৃথিবীবাসীর জন্য যেই কিতাব ফাইনালি আল্লাহ নাজিল করেছেন, সেই কিতাবের ভাষা আরবি। সেই আরবি ভাষার মধ্যেও যদি পরিবর্তন এসে যায়, তাহলে তো আরেকটা কিতাবের দরকার হবে, আরেকটা কিতাবের দরকার হবে। একমাত্র ভাষা আরবি, কোনো পরিবর্তন নাই। নাম্বার 1। নাম্বার 2, এখানে ইতিহাস বর্ণিত হয়েছে। ইতিহাস বর্ণিত হয়েছে। তোমাদের এখানে ইতিহাস 2 ধরনের, একটা প্রি হিস্টোরিক, একটা পোস্ট হিস্টোরিক। প্রি হিস্টোরিক মানে ইতিহাস যখন থেকে লেখা শুরু হয়েছে তার আগের যুগ, ইতিহাস যখন থেকে লেখা হয়েছে তার পরের যুগ। তুমি এই কোরআনের মধ্যে পূর্বের যুগ, পরের যুগ, সমস্ত ইতিহাস পাবা, তুমি এখানে ভুল প্রমাণ করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ঘটনা আমার নবী দেখে নাই,
তুমি জানো, কারণ খ্রিস্টানরা জানে নূহ আলাইহিস সালামের পুরা ঘটনা সবার মুখে মুখে। তুমি এই ঘটনার মধ্যে কোনো ভুল প্রমাণ করতে পারবা না। এভাবে পূর্ববর্তী যত সভ্যতা আছে অলমোস্ট সমস্ত সভ্যতার কথা কোরআন বলেছে। নাম্বার 2, আমি নিচ থেকে উঠে উঠে আসতেছি, কারণ প্রথমটা বলে ফেললে তো আপনি বর নিতে পারবেন না। নাম্বার 3, মানুষ সৃষ্টি হয়েছে মায়ের পেটে ওয়াটার হ্যাঙ্গিং মাছ, মানে লটকানো মাংস, জোকের মতো চুট ল্যাম্প, গোশতকে মুখে দিয়ে চাপাইলে যেরকম গোশতের একটা আকৃতি আসে না, তৃতীয় জায়গায় গিয়ে মানুষ ব্রণ, তৃতীয় জায়গায় এই অবস্থায়, চতুর্থ জায়গায় এই অবস্থায়, পঞ্চম এরকম, সপ্তম এরকম। এটা তুমি কখন জেনেছো? এটা আমি জেনেছি আজ থেকে 50, 60, 70 বছর আগে। কিভাবে জেনেছেন? ওই যে মাইক্রোস্কোপ আসছে, ল্যাবরেটরি হয়েছে, চেক করে আমরা বুঝতে পেরেছি এটা। আচ্ছা, এই কিতাবের মধ্যে এই ঘটনা 1400 বছর আগে বলা হয়েছে। কথা তো তারা এভাবে বলে না। আমি তাকে বলছি জিহ্বায় কামড় দিতে হবে, কিন্তু জিহ্বা সাবধানে রাখিও। তুমি বলছো 70 বছর, আমি বলছি কোরআনে এই কথা 1400 বছর আগে বলেছে। কোন কিতাব? এ দেখো সূরা মুমিনুন পড়ো তুমি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা ইংলিশ ট্রান্সলেশন, পড়ো। তুমি মনে করতে পারো কোরআনের মধ্যে বোধহয় পরিবর্তন হয়েছে। না, পরিবর্তন হয় নাই, সেটা তোমরাই বলেছো। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে একটা প্রতিষ্ঠান করা হয়েছে। মিউনিক ইউনিভার্সিটি অক্সফোর্ডের মতো একটা বিশ্ববিদ্যালয়। আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে, এটা আপনারা মিউনিক ইউনিভার্সিটি গুগলে চেক করে দেখতে পারেন, অনেক নামকরা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজের ওয়েস্ট আইল্যান্ড ইউনিভার্সিটি। মিউনিক ইউনিভার্সিটিতে একটা প্রতিষ্ঠান করেছে তারা। উদ্দেশ্য কি? খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের মূল বই যেগুলো আছে সেগুলার বাজারে অ্যাভেইলেবল সবচেয়ে পুরাতন যেটা ভার্সন, সবচেয়ে নতুন ভার্সন, দুইটা নিয়ে দুইটার মধ্যে তুলনা করা কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। খ্রিস্টান ধর্মের বাইবেলের একেবারে পুরানো ভার্সন এবং নতুন ভার্সন দুইটা নিয়েছে। অমিল, ভুল কয়টা পেয়েছে জানেন? 70,000। কয় হাজার? 70। মাথাটা তাদের ঘুরায় গিয়ে পরে কোরআন নিয়ে শুরু করেছে। কোরআনের একদম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় যেটা রাশিয়ার মধ্যে আছে এখনো পর্যন্ত, সেটা এবং আধুনিক যুগের কোরআনের পাবলিকেশন নিয়ে গবেষণা শুরু হয়েছে। গবেষণার রেজাল্ট হচ্ছে একটা ডট পর্যন্ত ইদার উদার, একটা ডট ইদার উদার হয় নাই। এরপরে কি করেছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বোমা হামলা হয়েছে, ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে। ইউরোপ দ্বিতীয়বার এই প্রতিষ্ঠান করার দুঃসাহস দেখায় নাই। এটা নাম্বার 2, 3। নাম্বার 4, পৃথিবী কিভাবে হয়েছে, পৃথিবীর সৃষ্টি। আপনি এই আন্দাজে বলেন বিজ্ঞান, ঠিক কিনা? জি ঠিক। এই কথা আমার কোরআন বলছে 1400 বছর আগে। যদি থেমে বলতে একটা কথা একেবারে ডিটেইলস এর সাথে, একেবারে ইন ডিটেইলস। আচ্ছা, পৃথিবী ধ্বংস কিভাবে হবে তুমি বলো। তুমি আমাকে বলছো ধ্বংসটার সিস্টেম এই আন্দাজে হবে। আমি বলছি পুরো আয়াত বলতে হবে না, আমি তোমাকে শুধু 2-3টা আয়াতের ছোট ছোট লাইন বলি। তুমি কথা যেগুলা বলছো সেগুলার কোরআনী আয়াত। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি যে কথাগুলো বলেছো কোরআনের আয়াত, এটা জিহ্বায় কামড় পড়ে গেছে না? জিহ্বায় কামড় পড়ে গেছে। কোরআন পৃথিবীর অন্য কোন ধর্মের কিতাবের মতো নয়। কোরআনের মধ্যে
মানব সৃষ্টির পেছনে মানব সৃষ্টির পেছনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বলছে যে কোরআনের মধ্যে বলে মানব সৃষ্টির ব্যাপারে ভুল আছে। কি ভুল আছে? তোমরা একবার বলছো মাটি পানি দিয়ে, একবার বলছো মাটি দিয়ে। আল্লাহ না না না, একবার বলছো না, একবার। কোরআন 7 জায়গায় 7 কথা বলেছে মানব সৃষ্টির ব্যাপারে। কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি সেই মহান সত্তা যিনি মানুষের সৃষ্টির শুরু করেছেন। মানুষের সৃষ্টির শুরু করেছেন মাটির উপাদান থেকে। মাটির উপাদান থেকে। এটা হচ্ছে, আমি বলছি কোরআন মানুষ সৃষ্টি সম্পর্কে 2টা কথা বলেছে। একটা হচ্ছে মানুষের কেমিক্যাল কনস্টিটিউশন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। এরপরে মানুষের বায়োলজিক্যাল কনস্টিটিউশন, যেটা মায়ের পেটে সন্তানের সৃষ্টি। মায়ের পেটে সন্তানের। তো মানুষের সৃষ্টির 2টা ধাপ, একটা আদম, আমাদের বাবা আদম, আর একটা হচ্ছে আমরা পরবর্তী জেনারেশন মায়ের পেটে। আদম আলাইহিস সালাম আমাদের বাবাকে সৃষ্টি করা হয়েছে মাটির পেট থেকে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মায়ের পেট থেকে। আদম আলাইহিস সালামের সৃষ্টি যেটা, এটাকে কোরআন বলছে কেমিক্যাল কনস্টিটিউশন, এক্সাক্ট সায়েন্স যেরকম বলছে। মানুষের পরবর্তী সৃষ্টিকে বলছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। ওই সৃষ্টি সম্পর্কে কোরআন কি বলছে? আদম আলাইহিস সালামের সৃষ্টি। আপনারা, আমি, উলামায়ে কেরাম, আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলি তাদেরকেও বলবো, আপনারা এই কথাগুলো বলার সময় অনেক সাবধান। আপনারা বিষয়টা ডিপলি জানেন, জানার পরে তারপর বলেন। আপনি এমন ভাবে বললেন না ভাষা যেন এটা হাস্যকর হয়ে না যায়। আপনি এমন ভাবে বলবেন না আদম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছে করেছে মাটি নিয়ে, আমরা যেমন গুদামঘর বানাই, আল্লাহ গুদামঘরের মতো আদম আলাইহিস সালামকে বানাই ফেলছেন। ঘটনা এরকম না। যুগের পর যুগ চলে গেছে, যুগের পর যুগ চলে গেছে। সূর্য বিজ্ঞান যেটা ব্যাখ্যা দিচ্ছে পরবর্তীতে, ছাত্রদেরকে বলছি, বেটা, বিজ্ঞান আর ইসলাম ধর্ম 2টার মধ্যে কোনো বিরোধ নাই। কেন নাই? বিজ্ঞানের বিষয় একটা, ধর্মের বিষয় আর একটা। ধর্মের বিষয় হচ্ছে পরকাল, বিজ্ঞানের বিষয় ইহকাল। মারামারি হবে না। ধর্মের উদ্দেশ্য আর বিজ্ঞানের উদ্দেশ্য এক না। বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয়ের, পৃথিবীতে যা কিছু দেখা ধরা ছোঁয়া যায় এটার ব্যাখ্যা করা। ধর্মের বিষয়বস্তু হচ্ছে পরকালে মুক্তি লাভ করা। 2টার 2 বিষয়। বিজ্ঞান মানুষের ব্যাখ্যা, বিজ্ঞান মানুষের ব্যাখ্যা। ধর্ম ব্যাখ্যা দেয় না। ধর্ম একটা ফ্যাক্ট, একটা মূল ঘটনা আপনাকে বলে, এই ঘটনাটিকে ব্যাখ্যা করে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে মানুষের ব্রেইন, ধর্ম হচ্ছে আল্লাহর ব্রেইন। 2টা 2 জিনিস। 2টা, ট্রেন এবং প্লেন, 2টার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে কোনোদিন? কেউ যদি বলে ভাই কি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম ট্রেন আর প্লেনের মধ্যে, বিশ্বাস করবে কেউ? না, ট্রেন আর প্লেন অ্যাক্সিডেন্ট হবে না। 2টার চলার জায়গা 2টা 2 জায়গায় চলে। আমি আপনাদের বোঝার জন্য, আলোচ্য বিষয়ের দিক থেকে 2টার বিষয় আলাদা, উদ্দেশ্যের দিক থেকে 2টার সাবজেক্ট আলাদা, স্কোপ অফ স্টাডির দিক থেকে 2টার বিষয় আলাদা। বিজ্ঞান এক জিনিস, ধর্ম ধর্ম পরকাল, বিজ্ঞান ইহকাল। ধর্ম গড গিফটেড নলেজ, এটাকে বলে গড ডিরাইভেন নলেজ। আর বিজ্ঞান মানে মানুষের জ্ঞান। ধর্ম একটা জিনিস বলে, বিজ্ঞান সেটাকে ব্যাখ্যা করে। বিজ্ঞান সেটাকে ব্যাখ্যা করে। ধর্ম ওই সমস্ত কথা বলে যেগুলা ধরা ছোঁয়া যায় না। বিজ্ঞান ওই সমস্ত কথা বলে না যেটা ধরা ছোঁয়া যায় না। বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোনো বিরোধ নাই। তো হঠাৎ করে সূর্যের থেকে একটা আলো ছিঁড়ে, মানে সূর্যরশ্মি অর্থাৎ আগুনের গোলার মতো আর কি, ছিঁড়ে জমিনে পড়েছে। এটা ঠান্ডা হতে অনেক সময় লেগেছে। ঠান্ডা হতে 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 এটা একটা টেম্পারেচার কমতে 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 একটা খাস জায়গার মধ্যে এসছে। সেই খাস জায়গার মধ্যে 4টা জিনিস ডেভেলপ করেছে, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম 4টা জিনিস। এগুলা দীর্ঘদিন থাকার পরে এখান থেকে 6টা উপাদান অস্তিত্বের মধ্যে এসছে। এই 6টা উপাদান, এটা আবার ঠান্ডা হতে 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 এখানে সমুদ্র হয়েছে, পানি, মাটি। আপনি, এটা বিজ্ঞানের কথা। কোরআন কি করেছে? বিজ্ঞান যে বক্তব্যগুলা দিচ্ছে, কোরআন শুধু ফ্যাক্টটা বলছে। ফ্যাক্ট বলার সময় কোরআন বলছে কি দেখেন, প্রথম কথা হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে মাটির মূল উপাদান দিয়ে সৃষ্টি করেছে।
মাটি না, মাটির উপাদান, মাটির। করোনার আপনার একটা টিকা নিছি না, টিকা, করোনার টিকা দেখতে পানির মতো, কিন্তু ওই পানির ভিতরে যদি আপনি অ্যানালাইসিস করেন অনেক ধরনের উপাদান জড়িত সেখানে। অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মধ্যে লেখা থাকে তো ইনগ্রেডিয়েন্ট, বুঝছেন? ওষুধটা বানানোর সময় উপাদান যেটা ছিল সেই উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমাদের সৃষ্টির শুরু বাবা আদমের। 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারা, আল্লাহ পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন কেন? কারণ আমাদের ওই সৃষ্টির মধ্যে শুধু মাটি না, সেখানে পানির ব্যবহার হয়েছে। আচ্ছা 2। 3 নম্বর আল্লাহ বলছেন কি ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভিজা মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রথমটা বলেছে মাটির উপাদান, দ্বিতীয়টা পানি, তৃতীয়টা ভিজা, চতুর্থ বলছে ইন্না খালাকনাকুম মিন তিনিন লাযিব, আমি তোমাদেরকে এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি। এটাকে বলি স্টিকি মাড, লাসার মতো লাগা যায়, এঁটেল। চারটা হয়ে গেছে না? এরপরে 5 নম্বরে বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মাটি, তুমি যদি মাটিকে কেমিক্যাল স্টাডি করো তো মাটির যে উপাদানগুলো আছে, মৌলিক উপাদান, সেই জায়গা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা হচ্ছে কেমিক্যাল এক্সট্রাক্ট অফ ক্লে। আপনি যদি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন কি হবে? আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, অথবা উই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফ্রম দি এক্সট্রাক্ট, কি বলে, ফ্রম দি কেমিক্যাল এক্সট্রাক্ট অফ ক্লে, অর্থাৎ মাটির মূল উপাদান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। নাম্বার 6 খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কোত্থেকে? মাটির উপাদান। কোত্থেকে? তুমি মাটিকে পুরালে মাটি টনটনে হয়ে যায় না, সেই টনটনে শুকনো মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। 7 নাম্বার বলতে বলতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি তোমাদেরকে এমন মাটি থেকে সৃষ্টি করেছি যেটা গন্ধযুক্ত মাটি। 7 ধরনের বলেছে না? এই 7 ধরনের কোরআন তো বলেছে। কোরআন এটা কিভাবে হয়েছে এটা কোরআনের কাজ না, বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবেন এই 7টা জিনিস মানব সৃষ্টির ক্ষেত্রে কিভাবে হয়েছে। এই 7টা কোরআনের আয়াত রেখে আপনি যদি বিজ্ঞানের ব্যাখ্যা শুনেন, আল্লাহর কুদরতির কদমে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিজ্ঞান যখন ব্যাখ্যা দেন, ওই শুষ্ক বললাম না, গোলা নিচে পড়েছে, ঠান্ডা হয়েছে, পানি হয়েছে, সেই পানি, অতঃপর পানির সমুদ্র পাড়ের মধ্যে মাটি, ওই মাটির উপাদান, সেখানে পানি মিক্স হয়েছে, এক সময় গন্ধযুক্ত হয়েছে, সূর্যের তাপ পড়েছে, সেটা আবার শক্ত হয়েছে। অর্থাৎ কোরআনে যে 7টা কথা বলেছে, বিজ্ঞান যখন এটার ব্যাখ্যা দেয়, বিজ্ঞান এটার বাইরে যাইতে পারে না। এবং এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেটা কি? আল্লাহর ইবাদত। এবং সেই উদ্দেশ্য আমাদেরকে জানান দেওয়ার জন্য 1জন 2জন না, তো আল্লাহ রাব্বুল আলামিন লাখো নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেন, 313 জন রাসূল সহ, আমাদের উদ্দেশ্যটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এদের ধারাবাহিকতায় ওই উদ্দেশ্য জানান দেওয়ার জন্য আমার নবী কোরআনে পাক নিয়ে এসেছেন। সুতরাং আমরা মুসলমানদের হাতে আমার নবী এবং আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় প্রমাণ কোরআনে পাক। আমার নবী আল্লাহর সবচেয়ে বড় দলিল, আর আমার নবীর সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআনে পাক। আমার নবীর সবচেয়ে বড় দলিল কোরআনে পাক। তো আমার নবী আল্লাহর বুরহান, আমার নবী আল্লাহর কদ জাআকুম বুরহানুম, বুরহান বলা হয় আউকাদুল আদিল্লাকে, এমন দলিল যে আপনি ইদার উদার করতে পারবেন না, মেনে নেওয়া ছাড়া, জিহ্বায় কামড় দিতে হবে। আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআনে পাক। সুতরাং আমরা যাই বলি, আমরা কোরআনের বাইরে যেতে পারবো না আমরা মুসলমানরা। কেন?
কোরআনের বাইরে যাওয়াটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। রয়ে গেল বিজ্ঞান, আপনি লাখ চেষ্টা করেন এটার বাইরে যেতে পারবেন না। যদি বাইরে যেতে পারতো বিশ্ব এটারে তুললে সমুদ্রে নিক্ষেপ করতো অনেক আগে। আখেরি একটা কথা বলি, যেটা সহজ কাজ ছিল সেটা কি? কোরআন আমেরিকাতে পাবলিশ হয়, ইংল্যান্ডে পাবলিশ হয়, বাংলাদেশে পাবলিশ হয়, ইন্ডিয়াতে পাবলিশ হয় না? মানুষ ইচ্ছে করলে পারতো না কোরআনকে 2-3 আয়াত বাদ দিয়ে বুলবাল করে কোন একটা জায়গা থেকে পাবলিশ করে দেওয়া? পারতো না? ইজিলি পারতো। কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা হেফাজত করব। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত পৃথিবীর কেউ উল্টা সিধা করার দুঃসাহস দেখায় নাই। আমরা আর কথা না বাড়াই, 12:30 বেজে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ঘর থেকে, আমাদের এই যে আমরা মূল জায়গাগুলো থেকে সরে গেছি, যেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম ছিল, যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছিল। আমি এখন 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব, এবং এটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হবে। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের ডান পাশে যিনি বসে আছেন বা 70 ঊর্ধ্ব যারা আছে, এটা একটা প্রজন্ম। আমরা একটা প্রজন্ম, আমাদের যারা বর্তমানে 20 বছর যাদের বয়স তারা একটা প্রজন্ম। বাংলাদেশে এখন 3 প্রজন্মের লোক। 3 প্রজন্মের মধ্যে 20-25 বছরের যারা যুবক, সেই প্রজন্মের লোক বেশি। আমাদের 70-75 বছর প্রজন্মের লোক আস্তে আস্তে একেবারে নাইর দিকে চলে যাচ্ছে। আমরা আমাদের এক হাত এই প্রজন্মের উপর, আর এক হাত এই প্রজন্মের উপর। আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম 70-75 বছর যারা বয়স, তারা অনেক মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি ছিল। মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ বলে যে জাতির মধ্যে দায়িত্ববোধ থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, সহযোগিতা থাকে, নিয়মানুবর্তিতা থাকে, ডিসিপ্লিন। দায়িত্ববোধ যেটাকে রেসপন্সিবিলিটিস বলে, নিষ্ঠা যেটাকে সিনসিয়ারিটি বলে, সততা যেটাকে অনেস্টি বলে, নিয়মানুবর্তিতা যেটাকে ডিসিপ্লিন বলে, সহযোগিতা সহমর্মিতা যেটাকে কোঅপারেশন বলে। এই ছিল ওই জাতির পরিচয়, এদের বৈশিষ্ট্য। আপনি যদি ওই জাতির আকীদা ঈমান দেখে আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন সেই জাতির মধ্যে আমার নবীর ইশক মহব্বত নিয়ে কোনো দ্বিমত ছিল না। হেন কোনো ঘর ছিল বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর জন্য মুরগি জবাই করে না? আলে বাইত রাসূলের মহব্বত নিয়ে সেই জাতির মধ্যে কোনো দ্বিমত ছিল না। মহরম শরীফে তো আমরা বিয়েও করাইতাম। আপনি বলবেন হুজুর নাজায়েজ ছিল। আমি জায়েজ না জায়েজের কথা বলছি না, আমি ইমোশনের কথা বলছি। এরকম অনেক জিনিস জায়েজ। সেন্টু গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাওয়া জায়েজ, লুঙ্গি হাঁটুর নিচে পরে সেন্টু গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাওয়া না জায়েজ না জায়েজ? কেউ যাবেন? আমি জায়েজ না জায়েজ, আমি ইমোশনের কথা বলছি। সাহাবায়ে কেরামের আদব, সাহাবায়ে কেরামের বিষয়ে কেউ কোনোদিন জিন্দেগিতে কারো মুখে কোনো শব্দ ছিল না। না হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের দরবারে যাওয়া, উলামায়ে কেরাম থেকে পানি পড়া নেওয়া, উর্স করা, এটা ওই প্রজন্মের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ছিল। ঈমান আকীদার দিক থেকে, আখলাকের দিক থেকে তাদের জিন্দেগির মধ্যে এই জিনিসগুলো ছিল। দায়িত্ববোধ, নিষ্ঠা, সততা। তারা নির্লোভ ছিল। এটা তাদের আমল, এটা তাদের আমল। এই আমলের কারণে তাদের হায়াতটা হায়াতে তাইয়্যিবা ছিল। কি ছিল? হায়াতে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন না, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটা দুনিয়ার কথা বলছে, কারণ পরে আয়াতে আখিরাতের কথা বলেছে। এই কাজগুলোর কারণে তাদের হায়াতটা হায়াতে তাইয়্যিবা ছিল। হায়াতে তাইয়্যিবা কেমন? হায়াতে তাইয়্যিবাকে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন আমিনাতাম মুতমাইন্নাহ। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। তাদের হায়াতটা হায়াতে তাইয়্যিবা কেমন? হায়াত কো আমিনাতাম মুতমাইন্না, পিসফুল। তাদের ভিতরে কোনো ফ্রাস্ট্রেশন ছিল না, ডিপ্রেশন ছিল না, টেনশন ছিল না। তাদের কোনো লোভ ছিল না, লোভ না থাকার কারণে কোনো টেনশন ছিল না। তারা এই গাছতলে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। আসরের পরে বাজার করতে যাওয়ার জন্য 5 টাকা পকেটে নাই, কিন্তু তাদের মধ্যে কোনো হাহুতাশ। কেন যেন আল্লাহ মনে হচ্ছে তাদের উপর অবারিত ধারায় শান্তি নাজিল করত। ফ্রাস্ট্রেশন ছিল না তাদের জীবনে।
ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং পিসফুল থাকার কারণে তাদের এই প্রভাব সমাজের উপর পড়েছে। কিভাবে? সমাজের মধ্যে ক্রাইম রেট ছিল না, ক্রাইম রেট কম ছিল, ডিভোর্স রেট অনেক কম, সমাজের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা অনেক কম। বুঝতে পেরেছেন? ক্রাইম রেট, রেপ রেট অনেক কম, ইফটিজিং অনেক কম। মূল জায়গা কোথায়? তাদের ভিতরের প্রশান্তি। সেটা কেন? হায়াতে তৈয়বা। হায়াতে তৈয়বা কেন? আমল এবং ঈমান, আমল এবং ঈমান এবং চরিত্র। দেখেন, এটা তাদের প্রজন্ম। ইয়াতি হারিজ হওয়া রাগাদান মিন কুল্লি মাকান। তাদের উপকার হয় এমন জিনিস আল্লাহ একেবারে বানের পানির মতো দিছে তাদেরকে, দেয় নাই? ও ভাই, গাছের ফল খেতে খেতে গাছের ফল শেষ হয়েছে, তারা খাইছে, এলাকাবাসী খাইছে, আমাদের মতো পোলাপান চুরি করছে, নিজের ঘর থেকে নিজে চুরি করে, ফলের গাছ নিজের, বন্ধু বান্ধব নিয়ে নিজেরা চুরি করছে। বুঝছেন? চুরি করতেছেন, আবার যার গাছের উনি জানেন চুরি করতেছে, কোন এখন বেরোইও না কেন? পোলাপান গাছের উপর আছে। কি আজীব দুনিয়া! মাছ, ছেলেরা বিশ্বাসও করবে না, আমরা আমাদের জমিন থেকে যখন মাছ ধরেছি, আমরা তো কোনোদিন 5-10 কেজি মাছ আনি নাই, 20 কেজির নিচে। সেই 20 কেজি মাছ যদি বাজারে কিনতাম যাই, এখন 1 লাখ টাকা লাগবে। বুঝতে পেরেছেন? গাছের ফ্রুটস, সমুদ্রের মাছ, জমিন যখন সবজি উৎপাদন করত, তরমুজ তরমুজ তরমুজ, শেষ পর্যন্ত গরুও খাইতো নাই তরমুজ। এমন ভাবে ছিল আমাদের রিস্ক। সেই প্রজন্ম গেছে, নতুন প্রজন্ম, আপনারা যারা 20-25 বছর আপনারা আসছে, আসার পর কি হলো? মান আমিলা সালেহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। আপনাদের ঈমান নিচের দিকে চলে এসেছে। কিভাবে? আপনারা আমার নবীর শানে বেয়াদবির বাজার গরম করেছেন, ঈমান থাকার কথা না। আলে বাইতে রাসূলের শানে কথা বলা শুরু করেছেন। মুহররম শরীফ আসলে মুখ নিচে করে রাখে, রবিউল আউয়াল শরীফ চলে যায়, খবর থাকে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে বেয়াদবির বাজার গরম, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে আপনাদের ভিতরে ঘটন। এটা আপনাদের ঈমানের জায়গা, আমলের জায়গা। মাযহাব নিয়ে কি যে আপনারা করা শুরু করেছে, আপনাদের কাছে ওই 2-3টা জিনিস, বাকি সমস্ত আমল ধসে পড়েছে। এটা আমাদের ঈমান এবং আমলের জায়গা। আখলাক না, আমাদের জীবনে দায়িত্ববোধ বলতে কোনো কিছু নাই। আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। যেই পরিমাণ সেলফি আমরা তুলি, সেই পরিমাণ যদি আপনি দেখছেন, জিনিসটা খুব সামান্য, কিন্তু এটা অনেক মিনিংফুল। সেলফি মানে আমাদের পুরা সমাজ আমি কেন্দ্রিক হয়ে গেছে। সেলফি, সেলফ, আমি কেন্দ্রিক, আমি নিজেরটা নিজে তুলছি। আমরা ভুলে গেছি, সমাজ আমি কেন্দ্রিক হয়ে যাওয়াতে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সহযোগিতা সমাজের মধ্যে আর নাই। দায়িত্ববোধ একেবারে নিচে নামতে নামতে নিচে নামার জায়গা নাই। নিষ্ঠা, সততা, উদারতা এগুলা তো লাঠে উঠেছে। ডিসিপ্লিন, আমাদের জিন্দেগিতে ডিসিপ্লিন, তাদের জিন্দেগিতে ডিসিপ্লিন ছিল। কখন ঘুমাবে, কখন যাবে, কখন খাবে, কি খাবে। আমাদের জিন্দেগিতে উঠারও ঠিক নাই, যাওয়ারও ঠিক নাই। এখন এটার একটা রেজাল্ট কি? রেজাল্ট তাও কোরআনের মধ্যে, আমাদের হায়াত হায়াতে তৈয়বা না। কেন? কারণ যেই হায়াতের মধ্যে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন থাকবে, সেটা হায়াতে তৈয়বা হতে পারে না। হায়াতে তৈয়বা কিরকম? হায়াতে তৈয়বা নাই, সেটা কেমনে বুঝবো? ওই দারাবাল্লাহু মাসালান, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমার নিয়ামত স্বীকার করেছে। ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। অন্য আয়াতের মধ্যে বলেছেন জাহারাল ফাসাদ। 3টা শব্দ, জু, খৌফ, ফাসাদ। আমাদের জিন্দেগির মধ্যে আশঙ্কা, ভয়, ভীতি, অস্থিরতা এবং বিশৃঙ্খলা, এই হচ্ছে আমাদের জীবনের সারসংক্ষেপ। এটা আমাদেরকে বেয়ে বসেছে। কেন? আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। আপনি কবর হাসরের কথা আমি আপনাকে বলছি না। আপনার দুনিয়ার জীবন জাহান্নামের আগুনে পরিণত হয়েছে। প্রত্যেক ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে আগুন জ্বলছে। আপনি জাহান্নামের আগুনের কথা বলছেন? যেই আগুনে আমরা জ্বলছি, সেটা আল্লাহ পাক জানে আমাদেরকে আবার কোন আগুনের দিকে নিয়ে যায়। মা বোনরাও শুনছেন নিশ্চয়ই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা নিজেরা এবং পরিবার বর্গকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কু আনফুসিকুম ও আহলিকুম নারা বলেছে, জাহান্নামের আগুনের কথা বলে নাই, বলেছে আগুন থেকে যেন বাঁচা। আগুন থেকে যেন একটা অশান্তির আগুন, অস্থিরতার আগুন, জাহান্নামের আগুন।
সুতরাং আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে আগুন থেকে বাঁচাতে চাই, অশান্তির আগুন হোক আর জাহান্নামের আগুন হোক, উপায় একটা। কোনটা উপায়? হায়াতে তৈয়বা। হায়াতে তৈয়বার জন্য ঈমান এবং আমল লাগে। ঈমানের জন্য আমার নবীর মহব্বত বাদে ঈমান হয় না। এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত। কাজে আসেন, আমরা পৃথিবীকে আলো দেখাতে পারবো। পৃথিবী কিন্তু অস্থির, পৃথিবীর এখন বড় সহযোগিতা প্রয়োজন। কাজে আসেন, আমরা যেন নিজেদের মধ্যে ফিতনা না করি। আমরা পৃথিবীর জন্য ড্রাইভিং সিটে বসতে পারবো। আপনারা জানেন, আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে যাই, আমার সামনের লোক আমাকে জিজ্ঞেস করতেছে, সাইফ পুরা করোনা চলে যাচ্ছে, ইউ নট ফ্রাস্ট্রেটেড? আলাম না, ফ্রাস্ট্রেটেড হবো কেন? তোমার চিন্তা হয় না? আলাম চিন্তা হবে কেন? উনি আমাকে বলতেছেন, আমি তোমাদেরকে অবজার্ভ করতেছি, তোমরা এই করোনার মধ্যে মসজিদে যাচ্ছ, মসজিদ থেকে আসতেছো, পৃথিবীর কেউ বেরই হয় না, তোমাদের কোনো ভয় নাই। আমি তোমাদেরকে দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড। উনি বলছেন, আমি মুগ্ধ তোমাদেরকে দেখে, তোমাদের লাইফ, তোমাদের ইজ ডিফারেন্ট। পরে একদিন উনি মসজিদ দেখতে আসতেন। উনি মনে করছেন মসজিদ মানে সোফা সেট থাকবে, বড় বড় চেয়ার থাকবে। উনি এসে দেখতেছেন পুরো মসজিদ তো খালি, কিচ্ছু নাই। তো উনি আমার বলতেছেন, এখানে সোফা সেট কেন? এখানে তো আমরা নামাজ পড়ি। সে আমাকে জিজ্ঞেস করতেছে, আমি তোমাদের মসজিদে ঢুকতে পারবো? অফকোর্স ঢুকতে পারবে, তুমি বসো মসজিদের মধ্যে। মসজিদে বসাইছি তার পিছনে। ইমাম সাহেবরে বলছি, নামাজ আজকে আমি পড়াই, তুই বল। আজকে তারা আধা মুসলমান মসজিদ থেকে বাইর করবে। আলহামদুলিল্লাহ, কারণ কোরআনে পাকের একটা তাসির আছে। আপনি পাথর হৃদয়ে পানি বের করতে পারবেন। সেই কারণে আমার নবী বলছেন, তোমরা কোরআন পড়ার সময় মেলোডিয়াস ভয়েসে পড়বা। কোন ভয়েস? মেলোডিয়াস ভয়েস, অর্থাৎ খুব সুর দিয়ে, এমন সুর যেটা মানুষের ভিতরের মধ্যে একেবারে কুকুরে দেয়। আমার নবী বলছেন, তোমাদের মধ্যে যারা মাল্লাম ইয়াতা গান্না বিল কোরআন, গান, মেলোডিয়াস ভয়েস, সুর একেবারে দিল ভেঙে দেয়, এমন সুরে যারা কোরআন পড়ে না, তারা আমার অন্তর্ভুক্ত না। সুর দিয়ে কোরআনে পাক পড়াকে এত গুরুত্ব দিয়েছেন আমার নবী। কোরআন তো আপনি বুঝবেন না, কিন্তু কালামে ইলাহির একটা তাসির, সুরের আর একটা তাসির আপনার ভিতরে রেভলিউশন তৈরি করে ফেলতে পারবে। আমিও, আমার যতটুক মনে পড়ছে, রমজানের সময় ছিল, আমিও সূরা ফাতিহা, এরপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। নামাজের পরে সে আমাকে বলতেছিল যে, সাইফ, তুমি কি যেন একটা পড়তেছিল, আমার মনে হচ্ছে সামথিং হোলি, মানে পবিত্র কোনো কিছু হবে। আমি তো বুঝতেছিলাম না, বাট আই ওয়াজ ক্রাইং। তো আমার চোখে পানি চলে এসেছে। বুঝতে পেরেছে? এই আন্দাজ, এই ধর্মের লোক আমরা। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলি, তো আমরা শেষ কোনবার কোরআনে পাক পড়েছি? পড়ি না। আমরা কোরআনে পাক পড়ি না, নামাজ পড়ি না, দরুদ পড়ি না। আমরা এক আজীব মস্তির মধ্যে আছি। সকালবেলা বেরোচ্ছি, রাতের বেলা ঘরে ঢুকতেছি। আমরা রাতের এশারের নামাজের সিজদা ছাড়া ঘরের বিছানার মধ্যে শুয়ে পড়ি। আমি যখন আপনাদেরকে দেখি না, আমার আজীব, আমার খুব লাগে, মানে কিরকম দুঃসাহস আপনার। আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর কুদরতির কদমে সিজদা শেষ না করে আপনি বিছানায় শুয়ে গেছে। আপনার তো সিনা পরীক্ষা করে দেখা দরকার, কত বড় সাহস আপনার। আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, এত গুরুর, এত অহংকার। আমি মায়ের পেটে এত তরবিয়ত করে করে তোমাকে বড় করলাম, তুমি এখানে এসে একেবারে এরকম ব্যানেয়াজ হয়ে গেলা। অথচ সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, তুমি শেষ পর্যন্ত আমার কাছেই কিন্তু আসবা। তুমি কিয়ামতের চিন্তা করতেছো, তুমি কবরের বিকাল হজম করতে পারবা তো? এটা কিন্তু তোমার প্রথম কিয়ামত, এটা হজম করতে পারবা কিনা চিন্তা করিও। আমার ভাইয়েরা, আসেন আমরা কোরআনে পাক পুরা দিন না পারি, অন্তত সপ্তাহে একদিন কোরআনে পাক পড়ি। কোরআনে পাক যদি সপ্তাহে 7 দিন না পড়ে যারা, তারা বেগাইরত লোক। আমি একটু শক্ত করে বলতেছি, বেগাইরত কিসিমের লোক। এই কোরআন এমনিতে আসে নাই। এটা যখন আমার নবীর উপর নাজিল হইতো, অনেকভাবে নাজিল হইতো। একটা নুজুল তো আমার নবীর উপর এমন হইতো, আমার নবী দাঁড়িয়ে থাকতে পারতেন না, কষ্টে কুকুরে যেত আমার নবী। আমার আল্লাহ বলছেন, এই কোরআনকে আমি পাহাড়, পর্বত, জমিনকে অফার করেছি, কিন্তু কোরআনের ওয়েটের কারণে কেউ এই কোরআন নিতে পারেন নাই।
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান আল ইনসান। আমার নবী এটাকে হজম করে ফেলেছে রুহে মুস্তাফার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা নামাজমুখী হই, আমরা কোরআনমুখী হই, তিলাওয়াতমুখী হই, জিকিরমুখী হই। মা বোনদেরকে বলছি ঘরগুলাকে আবাদ করি। আমার মাদের অনেক জিম্মাদারি, মাদের জিম্মাদারি অনেক ক্ষেত্রে বাবাদের জিম্মাদারির চেয়ে বেশি করে দেওয়া হয়েছে সন্তানের তরবিয়তের ক্ষেত্রে। কারণ মারা সন্তানের তরবিয়তের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। সুতরাং মার কুল যেহেতু আমার প্রথম স্কুল, আমার মাকে চিন্তা করতে হবে আমার মা আমাকে আগুন থেকে বাঁচাচ্ছে কিনা। আমার মাই যদি সারাদিন টিভি ছেড়ে রাখে আমাকে আগুনমুখী করছে আমার মা। আমার মাই যদি ঘরের মধ্যে দ্বীনি মাহল তৈরি না করে আমার মা আমাকে আগুনমুখী করছে। আমার মাদেরকে বলতে হবে নামাজ না পড়লে ভাত নাই। আই ডোন্ট কেয়ার ওয়েদার ইউ কামিং হিয়ার অর নো, আই ডোন্ট কেয়ার। আপনি আমার আল্লাহর জমিনে থেকে আপনি ইবাদত না করে আমার ঘরে ভাত খাবেন, ইম্পসিবল, ইম্পসিবল। আমার ওয়াইফ আমাকে বলতেছেন আপনার ছেলে যদি না করে আমি মুহূর্তের মধ্যে বের করে দেবো। কি ছেলে? 100টা ছেলে হলো বের করে দেবো, দরকার নাই। আমার দায়িত্ব যেটা তরবিয়ত দিয়ে বড় করা, বড় করেছে। এরপরে যদি আপনি আমার ঘরে থাকতে চান আল্লাহর বিধান লঙ্ঘন করে আপনি আমার বাবা, দরকার নাই। ডোর ইজ ওপেন, গেট লস্ট, চলে যান, দরকার নাই আমার। আপনি আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদে আবার কি সম্পর্ক? কিসের সম্পর্ক? কোরআনে পাক আপনি আমার আল্লাহকে সিজদা দেওয়া বাদে আমার সাথে সম্পর্ক, কোনো প্রয়োজন নাই সম্পর্কে, দরকার নাই আমার। কাজে আমি আপনাদেরকে বলছি আমি খুব চেষ্টা করতেছি জেগে উঠেন আপনারা। অনেক কিছু করতে পারবো আমরা যদি জেগে উঠি। অন্তত আমরা নিজেদের জীবনের মধ্যে স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবো, শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আখেরি কথা মনে রাখবেন, 5টা মহব্বতের উপর উম্মতে মুসলিমার সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত এবং আউলিয়ায়ে কেরামের মহব্বত, মা বাপ এবং আমাদের যারা মুরব্বী শ্রেণীর আছে তাদের মহব্বত। এই 5 মহব্বতের উপর উম্মতে মুসলিমার পুরা সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে। আর উম্মতে মুসলিমার সমাজ ব্যবস্থার মূল জান হচ্ছে আমার নবীর আনুগত্য। আমার নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা আমার নবীর পিছনে পিছনে সেই রাস্তায় যাওয়া। আমরা দেখেন না টাকা পয়সার জন্য কত কষ্ট করি না, পাগল হয়ে যায়। আমরা সম্মানের জন্য পাগল হয়ে যায়। অথচ আমার আল্লাহ শুধু একটা জিম্মাদারি দিয়েছে। এই একটা জিম্মাদারির বদৌলতে বাকি জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিয়েছে। কি বলেছেন জানেন? বান্দা তুই শুধু তোর সিনার ভিতরে খুলে আমাকে দেখাবি যে তোর ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহ আমাকে এখানে দেখতে চাচ্ছেন, আমি এখানে থাকবো, এখানে দেখতে চাচ্ছেন না, আমি এখানে থাকবো না। এটা তাকওয়া। তাকওয়া মানে কিছু আমল আমি এমন করব যেটা আমার আর জাহান্নাম দুইটার মাঝখানে দেওয়াল হয়ে যাবে। এটা তাকওয়া। আল্লাহ এটা থাকলে কি হবে? কিছু জিম্মাদারি আমি নিয়ে নেব। তোর রিজিক, আমি তোর রিজিকের জিম্মাদারি নেব। তুই কল্পনাও করতে পারবি না আমি কোন কোন জায়গা থেকে তোর টাকার ব্যবস্থা করছি। সবচেয়ে সম্মানিত হবি তুই। তোর আমল পিছনের দুনিয়ার যে গুনাহগুলো আছে আমি এমন ভাবে মুছে দেব কেউ বুঝতেও পারবে না। 4, আমি ফিতনা থেকে তোকে এভাবে বাঁচাবো, মানুষ যখন ফিতনার মধ্যে হাউতাশ করবে আমি পুরা ফিতনা থেকে তোকে আলাদা একটা এক্সিট দরজা দিয়ে বের করে দেব। এটাকে আল্লাহ বলেছেন ইয়াজালু মাখরাজা। আমি তোকে একটা ফুরকান দেব, সত্য মিথ্যা ইজিলি তুই ফিতা টেপ দিয়ে মেপে বলতে পারবি কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। একটা জিনিসের কারণে আমার ভাইরা আল্লাহ বুড়া হয়ে যায় যে আগে দিত এখন দিতে পারে না, সেরকম না। আমি আমার বন্ধুর একটা ঘটনা বলে আমার আজকের বক্তব্য শেষ। আমার ইংল্যান্ডের কথা লাগবে না, ইংল্যান্ডের কথা। আমার ওই বন্ধু উমরাতে যাবে রমজানের মাস। হায় হায় হায়। তো তার ভিতরে এটা ঢুকেছে রমজানের মাস, টাকা পয়সা শর্ট। সে বলতেছে না, আমি তারে বলতেছি যে তুই একটা কাজ করো, তুমি কারো কাছ থেকে, আমাদের তো পরিচিত আছে, তুমি 1000 পাউন্ড বা 2000 পাউন্ডের মতো ধার নিয়ে নাও। বললো না আমি তো ধার নেব না। বললাম কেন? আল্লাহ ব্যবস্থা করবে। বললাম কি বলো বেটা, আল্লাহ কেমনে ব্যবস্থা করবে? তুমি না বলছো তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করলে আল্লাহ ব্যবস্থা করবে? আল্লাহ হ্যাঁ অবশ্যই করবে। মানে আমি দান নেব না, আমি দেখবো আল্লাহ কেমনে ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। রমজান যাচ্ছে, কালকে চলে যাবে সে। মানে আমাদের ইংল্যান্ডের ফজরের নামাজ 3:30টায়, আমরা সেহরি করে ফজর পড়ে ফেলি 3:30টায়।
6টার সময় তার ফ্লাইট, তো ফজর পরে সাথে সাথে বের হয়ে যেতে হবে। এখন 3:30টায় ফজর পরে তার মানুষ পাবে না, মানুষের তো টাকা ব্যাংক থেকে তুলে দিতে হবে। বাংলাদেশের মানুষ আনা বহুত পয়সা আলা, 50 লাখ টাকাও দিয়ে দেবে। সেই দেশের লোকের আপনাদের মতো অত পয়সা নাই, 1000 টাকা ব্যাংক থেকে নিয়ে দিতে হয়। 1000 পাউন্ডটা অনেক পাউন্ড। তারাবির নামাজ পড়তেছে। এখন এগুলো সে আমাকে বলতেছে, ভাই তারাবির নামাজ যখন পড়তেছি শয়তান এমন ভাবে ডিস্টার্ব করতেছে আমাকে, সে খালি আমারে খোঁচাই যে এই বেটা অমুকরে ফোন দিয়ে টাকার কথা বলে ফেল, সময় চলে যাচ্ছে। আল্লাহ কি করে জানেন? আল্লাহর বান্দাদেরকে যখন আপনার ভিতরে এই তাকওয়া পরহেজগারি চলে আসে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা আপনাকে অ্যালার্ট করে দেয়। ক্লিয়ারলি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেবেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা, বান্দা বেঁচে থাকিস। সে বলতেছে এই যখন এরকম করতেছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে থুতু ছিটাইয়া কোন রকম আমি চাচ্ছি যে চলে যাক, আমি চাইবো না। তারাবি শেষ, বিতির শেষ, 12:30 1টা বাজে। আমাদের তারাবি শেষ হতে হতে আমাদের তারাবি শুরু হয় 11টায়, কারণ আমরা সামারের মধ্যে ইফতার করি 9:30টায়। 9:30 আমাদের সেহেরি শেষ সময় 2:45, 2:45 থেকে তারপরের দিন 9:30, কারণ সামারের মধ্যে ওখানে সূর্য ডুবে না ধরতে গেলে, অলমোস্ট দিনই থাকে, কয়েক ঘন্টার জন্য রাত হয়, আবার দিনই দিন। আপনারা গেলে আপনাদের কাছে আশ্চর্য লাগবে, 9:30টার সময় সূর্য। যাই হোক, এখন তারাবির পরে আমরাও নামতেছি, সেও নামতেছে। নামতে নামতে হঠাৎ করে আমাদের এক পাকিস্তানি ভাই ডাকতেছে, এদিকে আস হুজুর, একটু এদিকে আসে। ও বলতেছে বাইরে, ভাই मसाला टसाला अभी ना सवाल करना भाई, मेरे पास टाइम नहीं है। ও মনে করছে কোনো মাসলা টাসলা জিজ্ঞেস করবে, তো বলতেছে হুজুর মাসালা না, এদিকে ইধার আয় না। তো গেছে, যাওয়ার পর আমি দূর থেকে দেখতেছি তাকে একটা সাদা এনভেলপ বের করে দিচ্ছে। ও বলতেছে না, আমি তো আপনার কাছ থেকে টাকা নিব না। दूर मियां, आपको क्या लगता है मैं आपको यूं दे रहा हूं पैसा? আপনাকে আমি এমনি এমনি দিতেছি পয়সা? आपने ये लास्ट 5 years यानी पिछले 5 साल में आपने कभी देखा मुझे पैसा देते हुए? यानी गत 5 বছরে আপনি আমারে কোনোদিন দেখছেন পয়সা দিতে? हम बड़े सख्त यानी আমরা বড় কঠিন কাজ করে পয়সা কামাই, যারা তারে পয়সা দেই না। হুজুর, গত রাত্রে আমি স্বপ্ন দেখছি, সাদা কাপড়ের এক ভদ্রলোক আমাকে বলতেছেন আপনাকে যেন এই পরিমাণ টাকা দিয়ে দেই। ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য, মানে আমার পরিচিত কেউ দিয়ে দিলে সেটা এক ধরনের, এখন এমন ব্যক্তি টাকা দিয়েছে, সে আমাকে বলতেছে ভাই এ কেমনে টাকা দিল? আমি বলছি এটা কোরআনের আয়াত, আল্লাহ এইভাবেই বলছে যে তোমার চিন্তার মধ্যেও আসবে না যে এই টাকা এই জায়গা থেকে কেমনে আসবে। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। মনে রাখবেন, আমাদের মুসলমানের মুসলমানিত্ব ইয়াকিন, ঈমান, তাওয়াক্কুল, ওয়ারা, তাওয়াদুর উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুন। দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছেন, এটা আপনাদের বেলায়, নতুবা পৃথিবী বিশ্বাস করবে না। পৃথিবী বিশ্বাস করবে না যে এখনো পর্যন্ত মানুষ ঘন্টার পর ঘন্টা ধর্মীয় বক্তব্য শুনে, এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। এই জন্য আমাদের অনেকের লাগে, এটা আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের খাস তৌফিক। এতক্ষণ পর্যন্ত আপনারা জেগে বক্তব্য শুনতেছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। মওলাই করিম আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।